জানতে চান। আল্লাহর ওলি বলল, কিছুদিন আগে তোমার বাবা মা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছে, এটা তো সত্য। মেয়েটি হেসে হেসে উত্তর দিল, আমার মা বাবাকে অনেক ভালোবাসতো, তাই বাবা চলে যাওয়ার 3 দিন পর মাও চলে যায়। আল্লাহর ওলি তখন বলল, তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মায়ের কবরে যে ভয়ানক আযাব হচ্ছে? মেয়েটি তখন বলল, আমার কারণে যদি তাদের কবরে আযাব হয় তাহলে এটাই তাদের প্রাপ্য ছিল, কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে। তারা যদি আমাকে ভালো মানুষের মতো মানুষ করত তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না। তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুমুঠো ভাতও দিয়ে যায়নি, কেউ আমার কোনো খোঁজ খবর রাখেনি। আমি কি খাচ্ছি, কি পড়ছি, এ নিয়ে সমাজের কারো কোনো মাথা ব্যথা নেই। উপায়ন্তর না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি। আল্লাহর ওলি বলল, মাগো, বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে পরিচালিত হোক। তারা তাদের সাধ্যমতো সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করে। দুনিয়াতে অনেক ভালো কাজ আছে, তুমি সেইগুলোও বেছে নিতে পারতে, বিয়ে করে সংসারী হতে, সেটাই তো ছিল তোমার মঙ্গল। এখন তোমার এই খারাপ কাজের জন্য কবরে তারা শাস্তি পাচ্ছে। তারা তো এই জন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যায়নি। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবরেও একই আযাব হবে। মাগো, এখনো সময় আছে, তুমি ভালো পথে ফিরে আসো। এতে করে আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবা মায়ের কবরের আযাব মাফ করে দিতে পারেন। আল্লাহর ওলির এইসব কথা শুনে মেয়েটির মনে আল্লাহর ভয় সঞ্চার হলো। মেয়েটি বলল, হুজুর, আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি? আপনি আমাকে সৎ উপদেশ দিন, কি করলে আমি এই পথ থেকে বের হতে পারবো? মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানি হাতে নিয়ে ছিটকিয়ে মাটিতে ফেলছিল। সেইখানে একটি ল্যাংড়া ব্যাঙ ছিল, যেই ব্যাঙটি 7 দিন ধরে পানির পিপাসাতে কাতর ছিল। মেয়েটি যখন পানি ছিটকিয়ে ফেলছিল আর সেই পানিগুলো ওই ল্যাংড়া ব্যাঙের মুখে গিয়ে বারবার পড়ছিল, ব্যাঙটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন। এরপর ব্যাঙটি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, যে পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে, তুমি তার মা বাবার কলিজা ঠান্ডা রেখো। ব্যাঙের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়ের মা বাবার কবরের আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর ওই আল্লাহর ওলি মেয়েটিকে ভালো হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন। আল্লাহর ওলি যখন সেই কবরের পাশ দিয়ে আবার যেতে লাগলেন তখন দেখলেন ওই কবর দুটি থেকে দোয়া বের হচ্ছে না এবং কবর থেকে কোনো আহাজারিও শোনা যাচ্ছে না। এরপর আল্লাহর ওলি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে